এগরোলের নিচে আর ও বসে পড়েছে এখানে। তো প্লেট আছে তোমার, হ্যাঁ প্লেটে দিয়ে দাও আমার কাগজ। তো হে গাইস, অফিস থেকে চলে এসেছি। অফিস থেকে এসে ওর একটু শরীরটা বাড়াবাড়ি হয়েছে, কাশি জ্বর, জ্বর নয় সর্দি কাশিতে। তাই মেয়ের ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, আমাদের ব্যানার্জিহাটি বসে, তো ওখানেই। এই এসে এখন বাজে 9টা বাজতে যায়, এখন বাড়ি এলাম। এখনো অফিসে গেছিলাম তো, আর চেঞ্জ করা হয়নি কিছুই। টুপি ফুপি এখনো পরে আছি, সোয়েটার ফোয়েটার সব পরেই আছি। এবারে চেঞ্জ করব, চেঞ্জ করার আগে থেকে ব্লগটা চালু করে দিলাম। এবার চেঞ্জ করে নিচে যাবো। আর নিচে, হ্যাঁ, অফিস থেকে আসার সময় বাগমারির কাছে দাঁড়িয়ে ওখান থেকে রোল নিয়েছি। ওই ভিডিওটা আর করা হয়নি। ওখানে রোল কিনেছি, 5টা রোল কিনেছি আমাদের 5 জনের জন্য। ওটাই খাওয়াবে, খেয়ে দিয়ে আমি আর রাতে কিছু খাবো না। মা নিচে কিছু করছে রান্নাঘরে, ও এইখানে বসে আছে। ওর শরীরটা খুবই অসুস্থ। কি গো, দেখি ওষুধগুলো কোথায় নিলে? ওদিকে আছে। ও শরীরটা একটু ডাউনই আছে। কালকেও তোমার সাথে দেখিয়েছি শরীরটা ডাউন ছিল, তো আজকে একটু বেশি হয়ে গেছে। আমাদের তো ডেলি ব্লগে সবকিছুই থাকবে, প্রত্যেকদিনের জীবনযাপন, তার মধ্যেই ব্লগটা করে যাব। তো আসছি একটু বাদে, আমি এখন রেডি হয়নি, ফ্রেশ হয়নি। চলো টাটা, বাই। রোজগারের মতো আজকেও দেখো সেই আমাদের কার্তিক বাবুকে খেতে দেওয়া হয়ে গেছে। কার্তিক বাবু প্রত্যেকদিন আমাদের ভিডিওতে আসে, আর প্লাস আজকে ও আছে। এই নিচে যাচ্ছে ও, আমিও নিচে যাব। আর এখন তো বাজে 9টা 10। ঠিক আছে, এবার নিচে যাই, গিয়ে রোলগুলো খাই, আর খেতে খেতে দেখাই। চলো টাটা, বাই। গাইস, এই নিচে বিছানায় বসে আছি। বিছানায় বসে তো আর এগ রোল খাওয়া যাবে না, এগ রোলের নিচে আর ও বসে পড়েছে এখানে, একটু কাশছে, বুঝতেই পারছো। শরীরটা খারাপ, দেখালাম তো। গায়ে ধরে তাও হলুদ শাড়ি পরিয়েছি, কলা কালা করে যে ছেড়েছে। আর হচ্ছে কি গো, নমাসে মনে তো। আর হচ্ছে কোনটা তো গোপাল ওখানে দেখা হবে তো। হ্যাঁ, আর ওষুধ কখন খাবে? আর এই ছোট ওষুধটা এখন খেতে হবে আজকে না? মা তুমি কি ওপরে বসে খাবে? না না, আমি নিচে না। জি না, তাহলে একটু সরে আসো। চলো, মানে হুট করে ঠিক হয়েছে। ও 2টো প্লেট আবার। এই তো দিদি ভাই বোন ছেলে না না না, ফোন দেখবে পরে। বাচ্চাটা তাহলে আরে এটা তো কাট দিদি করো। ভাই মেয়ে। আমি আমারটা করে দিচ্ছি। ওই মেয়ে বাপনের মেয়ে। হ্যাঁ আমি অফিস থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে আজকে একটু এগরোল খাওয়া খেলে ভালো হতো, তাই ওকে ডাকঘরের ওখানে দাঁড়িয়ে ওকে ফোন করবো, হালকা গরম আছে। তাহলে এগরোল নিয়ে যাচ্ছি। মাইরি বলছি, মাইরি অন্য আমি বলি এরম ভাবে কেন দেবে? ও তো আপনি নেই বলছেন না, দেখেই বলছে এটা তো পূজা। সেই একদম সুপারি কাটা কাটা এই কাটা কিভাবে এটা ও ঠিক আছে, এই তো প্লেট আছে তোমার, হ্যাঁ প্লেটে দিয়ে দাও। আমার কাগজ। এই তো এই যে মাসি মনে হচ্ছে ফাঁকা জায়গাটা আছে না ওইখানটা। ঠিক আছে গাইস, আমি খেয়ে নিই। না কি না, গো, ওদের ওই দিকে তুমি ফোন দেখবে, ওই পূজারে ওই দিকে। দাঁড়াও দাঁড়াও তুমি ফোন দেখবে পরে, আগে এটা ছোট, হ্যাঁ। পুরো ঠান্ডা হয়ে যাবে। আরে ওটা দেয় দেয় ওখানে। নাও আর খাও, খেতে শুরু করো। দিদি ভাইরা মা যেমন খেতে দিয়েছে রোল, আজকে গরম গরম রোলটাই হচ্ছে ডিনার। রাতে আর কিছু খাবো না। হুম, আর আর বাবা কি বললো, সে দেয় না একটুখানি বাটিতে, সেই এরম সোলার বাটি করে দেয়, থার্মোকলের বাটি। তাহলে বাড়িতে নিয়ে আসো। না ওই দোকানে শুরু করবো। হ্যাঁ শুরু করো, শুরু করো। আমিও তো খাই। বলছি ঠান্ডা লেগেছে তাও আর খাওয়া দাওয়ার জন্য হয়েছে।
খাওয়ার জন্য দারুণ ডাক্তার রোল। গ্যাস হচ্ছে এখন। ডাক্তার এটা কালকে ভাত খাই না দুপুরে। হ্যাঁ, সন্ধ্যেবেলা একটুখানি ঠান্ডা রান্না খেয়ে নেবে, কেন হবে না? তাও বলে কি গরম করে দাও খেতে। ওদিকে গোপাল মাছ চালু হয়ে গেছে। এত খাও না কাটে তুমি হাফ করে নাও না। বলে রাখো, রেখে ভালো লাগলে খাও, খাবে না? হুম। তুমি মাঝখান থেকে হাফ করো। ঠিক আছে গাইস, খেয়ে নি, টাটা। আমাদের এই করে ভাত খেয়েছো, তারপর আর কিছু খেয়েছো? আমিও যাতে বেশি না খেয়ে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম। ওষুধ ভালো দেয় গালে একটা কি ওষুধ দিলে খুব ভালো। ওটা হচ্ছে একদম র। তারপর সেই জলের সঙ্গে দিয়ে দেবে। ওটাই মেন ওষুধটা দেয় ফার্স্ট টাইম। দেখেছে এত খাওয়া হয়ে গেল আর। টাটা। সেগুলোকেও বোঝাতে হচ্ছে। আর জানেন তো Guys, কয়েকদিন খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে রোল খেয়ে দে, আর কিছু খাওয়া যাবে না। একটা কালার আছে আর কিছু রাতে খাবে তাই বলে ওর ওষুধটা। তো এটা খাওয়া গেছে কেমন হচ্ছে আচ্ছা মা ওদিকে রোজ দেখছে, মা আর কিছু খাবে রাতে? সিলেক্ট করেছি খাবার আছে, ভাই আর বাবা এসেছে। তো জল খাবো, শুয়ে পড়বো। চলো দেখা যাক কালকে অফিস, তারপরের দিন ছুটি, তারপরের দিনের ব্লগটা সকাল থেকে করবো। আমার একমাত্র ছেলে সোহাগের শুভ জন্মদিন তো এখন দুজনেই রিলস দেখছে, মা ওইদিকে রিলস তারা জানো আর ফেব্রুয়ারি মাসে কেউ রিলস। থাকবে এই যে তাহলে আমি একটু উপরে যাই, উপরে গিয়ে কাজটা করে নিই। উপরে যাই আমি, উপরে গিয়ে কাজটা সেরে নিই। সব উপরে চলে এসেছি। এই দরজাটা বন্ধ করলে ঘরটা গরম হয়ে থাকে, তো এই ভালো লাগে। একটু কাজ করে নিই। ও হ্যাঁ, 20 তারিখে আমরা বেরোচ্ছি সিল্ক রুট গ্যাংটক, যার জন্য সব কনফার্ম হয়ে গেছে, যে এটা তোমরা জানো। প্লাস কালকে এইখানে বসে, এইখানে ও বসেছিল, এইখানটায় আমি বসেছিলাম, দুজনে বসে মোটামুটি প্যাক করেছি। প্যাক করে ব্যাগগুলো ওই ঘরে আছে, এদিকের ঘরটায়। জামা টামা প্যাক করে অনেক কিছু নিয়েছি, একটা ট্রলি প্যাক করেছি, একটা আমার বড় কাঁধের ব্যাগ প্যাক করেছি। এখন দুটো জুতো যাবে, আমার একটা জুতো, ওর একটা জুতো, আর হোটেল রুমে পরার মতো একটা করে জুতো। কারণ আমরা প্রত্যেক দিন চেক আউট করবো রুম থেকে, প্রত্যেক দিন চেক আউট করবো, কোনোদিন স্টে করবো না একটা রুমে। তো সেরকম ভাবেই আমাদের লাগেজ গুছোতে হবে, আর বেশি নিলেও হবে না, কারণ প্রত্যেক দিনই ক্যারি করতে হবে আমাদের ব্যাগ। তো 3টে আই থিঙ্ক ব্যাগ হবে। ওখান থেকেও তো কিনে আনার কিছু আছে, কিনে টিনে আনবো। তো ঠিক আছে, কথা তো হবেই। তোমরাও থাকো আমাদের সাথে, তোমরা পাশে আছো যেরকম থাকো। আমিও তোমাদের সবার চ্যানেলেই মোটামুটি ভিজিট করে দেখি, তোমরাও দেখো, আমিও দেখি, ভালো লাগলে কমেন্ট করি, জানাই তোমাদেরকেও। তো এখন কাজটা করে নি, হ্যাঁ চলো, টাটা বাই। সোবে তাহলে ফাটিয়েছি। গুড নাইট গাইস, তোমাদেরও। আমরাও শুয়ে পড়বো সবাই। কারণ ওরা রাত্রি হবে আসতে। আর হচ্ছে ওষুধটা কোথায় গো? আমি একটু ওষুধটা খাবো। ফ্রিজ ওই ইয়ের মাথায়। হ্যাঁ, ও একটু ওষুধ, একটা ওষুধটা খাচ্ছি। বইটা সিল করা তো, তাই জন্য। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট গাইস। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো গুড নাইট, টাটা। মা বলে দাও টাটা। টাটা। মা আজকে মা বলে দিয়েছে টাটা, চলো টাটা।
পচা 80টা আম থেকে 70টি আম বাদ দিলে কয়টি আম থাকে? অবশ্যই খাও তাই শিওর? হ্যাঁ শিওর। তুমি 10টা। কেমনে? কারণ পচা 80টা আম থেকে এখন 70টা কুরকুরে খাচ্ছে গাইস আচ্ছা ছেলেদের বুদ্ধি হাতেই কোথায় কথা থাকে? নিয়ে আর বসে আছে মেয়েদের?